এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজ কিন্তু কোনো রান্নার রেসিপি নিয়ে হাজির হইনি। আজ আমরা কিন্তু নিয়ে এসেছি পিকনিকের একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজ কিন্তু দিনটি ছিল ২১শে ডিসেম্বর। তো আজকে কিন্তু আমরা সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি পিকনিকের জন্য। তো আমরা চলে এসেছি পিকনিক স্পটে। তো দেখুন আমরা কিন্তু এখন গাড়িতে আছি। তো এই ভিডিওটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আর তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করো না। পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো আমরা সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছিলাম এই যে গাড়িতে। এখন আমরা গাড়িতে আছি। এই যে আমরা পিকনিকের এখানে চলে এসেছি। এখন আমরা কিন্তু পিকনিকের দিকে যাচ্ছি আর এখানে কিন্তু অনেকেই পিকনিক করছে। এই যে আশেপাশে কিন্তু অনেক পিকনিক হচ্ছে আর জায়গাটা কিন্তু খুব সুন্দর আর খুব ভালো লাগছিল চারিপাশটা। এটা একটা আম বাগান। আর বাগানটা এতটাই ভালো লাগছিল, চারিদিকে গান বাজছিল। আর শীতকাল মানেই কিন্তু পিকনিক। আর শীতকালে কিন্তু পিকনিক না করলে কিন্তু মনটা একদমই ভালো লাগে না। তো আমরাও কিন্তু চলে এসেছি পিকনিক স্পটে। আর আমরা কিন্তু এটা ফ্যামিলি পিকনিক করছি। আমাদের যত আত্মীয়-স্বজন আছে সকলে মিলেই কিন্তু আমরা এই পিকনিকটি করছি। আর আগের বারও কিন্তু আমরা এই পিকনিকটা করেছিলাম। এবারও কিন্তু পিকনিকটা করছি। আর আমার তো খুব ভালো লেগেছিল। এই নিয়ে আমার সেকেন্ড টাইম মানে দ্বিতীয়বার কিন্তু পিকনিকটা করা হচ্ছে। এই যে আমরা এখানে বসে পড়েছি। তো এখানে কিন্তু অনেক লোকজন এসছে, অনেক দূর থেকেও কিন্তু অনেক লোক এসছে, অনেক আত্মীয়-স্বজন এসছে। তো আমাদের এই পিকনিকটা, এই জায়গাটা যেখানে আমরা পিকনিকটা করছি সেটা কিন্তু আমাদের বাড়ির থেকে কিন্তু খুব একটা বেশি দূরে নয়। এর জন্য কিন্তু খুব একটা বেশি টাইম লাগেনি। কিন্তু অনেক দূর থেকেও কিন্তু লোকজন এসছে এখানে পিকনিকের জন্য। তো সকালবেলায় কিন্তু আমরা এখানে বসে পড়েছি খেতে। তো আমরা সকালবেলায় কিন্তু এটা আমাদের সকালের মেনু ছিল। তো সকালের মেনু ছিল কিন্তু গরম, গরম লুচি আর কিন্তু সঙ্গে ছিল আলুর দম। আর লুচিটা কিন্তু বেশ ভালো ছিল। গরম, গরম লুচি আর সঙ্গে আলুর দম। তো আমি এখানে ২ টো লুচি নিয়েছিলাম। তো খেতে পারছিলাম না। সকালবেলায় না এত সকালবেলা খাওয়ার অভ্যাসটা নেই এর জন্য। তো আমি ফার্স্টে এখানে ২ টো লুচি নিয়েছিলাম আর আলুর দম। আর কিন্তু শেষ পাতে ছিল কিন্তু একটি মোয়া। আর মোয়াটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। মোয়াটা সত্যি খুব সুন্দর ছিল। জয়নগরের মোয়া ছিল। আর দেখুন চারিদিকে কত লোকজন। এখানে কিন্তু ভাগ, ভাগ মতন করে পিকনিক হচ্ছে। এখানে শুধু আমরা একাই কিন্তু পিকনিক করছি না, আরো আশেপাশের লোকও কিন্তু পিকনিক করছে। সাইডে কিন্তু অনেক লোকজন আছে। তো ওরাও কিন্তু পিকনিক করছে। তো এই দেখো আমাদের কিন্তু পাতে পড়ে গেছে আলুর দম। আলুর দমটাও কিন্তু বেশ ভালো ছিল। তো আমরা এখানে ৪ জন বসেছি। আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা আর আমার বর আর আমি। আমরা ৪ জন এখানে বসে পড়েছি খেতে। তো বেশ ভালো লাগছিল খাবারটা খেতে। তো আশেপাশে এত আওয়াজ বাজছিল কারণ চারিদিকেই পিকনিক হচ্ছে, খুব গান হচ্ছিল। তো এই যে আমার বর এখানে খাচ্ছে আর বলছে যে লুচিটা খুব ভালো লাগছিল খেতে। তো আমাদের খাওয়া হয়ে গেছে। আর এই যে মোয়াটাও বেশ ভালো লাগছিল। আর এই যে আমাদের এখানে ডাবের স্টল দিয়েছে। তো যে যত খেতে পারো। তো আমি এখানে একটা ডাব খেয়েছি। তো এই ডাবটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল খাওয়া-দাওয়ার পর ডাবটা খেতে। আর এখানে আমি একটা বেছে ডাব নিচ্ছিলাম। তো সবাই যে যার মতন এখানে বেছে নিজের মতন করে ডাব নিচ্ছিল। তো আমি এখানে একটি পছন্দ করে ডাব এখানে নিলাম। তো ডাবটা কিন্তু বেশ ভালো ছিল আর পুরো জল ভরা। এখানে প্রত্যেক ডাবটাই ভালো। প্রত্যেক ডাবগুলোই কিন্তু বেশ ভালো ছিল। পুরো জল ভরা। তো আমি এখানে বেছে নিলাম একটি ডাব। আর আমার ডাব কিন্তু আমি বাছতে পারি না। কিন্তু ভালোই বেছেছি ডাব আমি। কারণ আমি যেই ডাবটা দিয়েছিলাম সেই ডাবটা কিন্তু অনেকটা জল ছিল। তো এই যে ডাব নিলাম একটা। তো আমি, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা আর আমার হাসব্যান্ড সকলে কিন্তু একটা, একটা করে ডাব খেয়ে নিলাম খাওয়া-দাওয়ার পরে। তো এখানে সকলেই মানুষ চলে এসেছে ডাব খাওয়ার জন্য দেখুন। তো এখানে আমিও একটা ডাব খেয়ে নিলাম আর আমার ডাবটায় কিন্তু বেশ জল ছিল। জল ভরা ছিল ডাবটা। বেশ মিষ্টিও ছিল আর খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর শীতের সময় এরকম ডাব খেতে কিন্তু বেশ ভালো লাগছিল পিকনিকে এসে। তো সবাই কিন্তু এখানে খাওয়া-দাওয়ার পর কিন্তু কেউ ১ টা কেউ ২ টো ডাব খেয়ে নিচ্ছে। তো আমাদের ডাবটা খাওয়া হয়ে গেল আর ডাবের জলটা বেশ মিষ্টি ছিল। আর এবার ডাব খাওয়ার পর কিন্তু আমি এখানে চলে এসেছি। আমি এখানে নিয়েছি একটি ফিশ ফ্রাই নিয়েছি, স্যালাড নিয়েছি আর এখানে আমি সস নিয়েছি। তো বেশ ভালো লাগলো ফিশ ফ্রাইটা। তো আমি এখানে একটি ফিশ ফ্রাই খেয়ে নিয়েছি। এবার চলে এসেছি কিন্তু মাঠের দিকে। তো এই জায়গাটা বেশ ভালো লাগছিল, লোকজন আসছিল।
আমরা আসার পরও কিন্তু অনেক লোকজন আসছিল। এই যে একটু ঘুরছিলাম এই আশেপাশটায়। কারণ আমরা ওই দিকটায় পিকনিক করছিলাম। এই দিকটায় আমি একটু আসলাম ঘুরতে বরের সঙ্গে। দেখছিলাম ঘুরে, ঘুরে বাগানটা খুব সুন্দর, বাগানটা খুব বড় ছিল। অনেকটা জায়গা নিয়ে। আর গরমকালে না আম বাগানে আম হয়, খুব ভালো লাগে নাকি দেখতে। আর এখানে দেখুন কত সুন্দর বাচ্চারা এখানে দোল খাচ্ছে। আমিও দোল খেয়েছিলাম। কিন্তু বেশিক্ষণ দোল খেতে পারি না, মাথাটা ঘুরে যায়। আর এই যে দেখুন বাচ্চারা কি সুন্দর খেলা করছে। সত্যি বলতে পিকনিকে এসে না মনটা খুব ভালো লাগছিল। আর ছোটবেলার কথা কিন্তু মনে পড়ে যাচ্ছিল। কারণ ছোটবেলায় কিন্তু আমরা এরকম পিকনিক করতাম সকলে মিলে। খাওয়া-দাওয়ার পর কিন্তু আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম। আর বেশ ভালোই লাগছিল। দেখুন সবাই মিলে দোল খাচ্ছে এইদিকে বাচ্চারা। আর আমরা এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম। এই যে আশপাশটা একটু ঘুরে দেখছিলাম আর বেশ ভালো লাগছিল। তো চারিদিকটাই কিন্তু পিকনিক হচ্ছে। তো আমরা ওই পাশে পিকনিক করছিলাম, আবার এই পাশে কিন্তু অন্যরা পিকনিক করছিল। আর আমি এখানে একটু দোল খেয়ে নিলাম। দোল খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। কিন্তু বেশিক্ষণ খেতে পারি না। মাথাটা কিন্তু ভনভন করে ঘুরছিল। তো নেমে পড়েছি কারণ মাথাটা সত্যিই খুব ঘুরছিল। কারণ ছোটবেলায় এরকম দোল খেতাম। বড় হয়ে তো আর এরকম দোল খেতে পারি না। মাথাটা সত্যিই ঘুরছিল। তো নেমে পড়লাম। তো আবার এদিকে চলে আসলাম। তো এদিকে প্রতিযোগিতা হচ্ছে। তো খুব ভালো লাগছিল দেখতে। এটা হচ্ছিল ছেলেদের। তো এখানে ছেলেদের কিছু খেলা হচ্ছিল। এটা হচ্ছিল মিউজিক্যাল চেয়ার। তো বেশ ভালো লাগছিল। তো দেখছিলাম একটু। তো এই যে এখানে সকলে খেলা করছে। সত্যি মনটা কিন্তু বেশ ভালো লাগছিল। বাচ্চা থেকে বড় থেকে সবাই কিন্তু এখানে খেলা করছিল সকলে। আর দেখুন খেলায় কিন্তু হার-জিত থাকে সেটা কোনো ব্যাপার না। কিন্তু খেলায় কিন্তু অংশগ্রহণ করাটাই কিন্তু আসল কথা। কারণ জিততে কিন্তু সবাই পারে না। খেলায় কিন্তু হার-জিত থাকে। তো বেশ ভালো লাগছিল সকলে মিলে এখানে খেলছিল। তো আমি একটু ভিডিও করছিলাম কারণ এটা ছেলেদের খেলা হচ্ছিল। এর জন্য আমি একটু পেছনে দাঁড়িয়ে ভিডিওগুলো করছিলাম। তো এরপরে কিন্তু আমাদেরও খেলা হবে। তো এই খেলাটা কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। তো সকলে মিলে বেশ খেলছে কি সুন্দর। আর আমরা এখানে পেছনে দাঁড়িয়েছিলাম, ভিডিও করছিলাম। দেখুন সকলে খেলছে আর কি মজা করছে। পিকনিকে এসে যদি এরকম না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না এক জায়গায় বসে থাকতে। একটু খেলা হবে, একটু হৈ হুল্লোড় হবে তবেই তো ভালো লাগবে বলুন। দেখুন সবাই মিলে খেলছে, মনটাও কিন্তু বেশ ভালো লাগছে। আর ওইদিকে কিন্তু বাচ্চারাও খেলছে, খেলাধুলা করছে, র‍্যাকেট খেলছে, দোল চড়ছে, দোলনা চড়ছে। তো খুব ভালো লাগছিল, বেশ জমজমাট পরিবার ছিল। যে ছেলেদের কিন্তু মিউজিক্যাল চেয়ার হলো এবার আমাদের কিন্তু হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা। আর সর্বপ্রথমে কিন্তু আমার নামটি দিয়ে দিয়েছে। এই যে আমার চোখ বাঁধা হচ্ছে। আর আমার কিন্তু ১ম এ একটু বেশ ভয়, ভয়ই লাগছিল। ভাবছিলাম যে কি হবে না হবে, পারবো কিনা। তো এই যে হাঁটতে, হাঁটতে চলে যাচ্ছি কিন্তু একটু খানিকের জন্য কিন্তু হলো না। দেখুন এই যে হাঁটছি, হাঁটতে, হাঁটতে কিন্তু হাঁড়ির সামনেই চলে গেছিলাম। কিন্তু একটু খানিকের জন্য কিন্তু হলো না। খুব খারাপ লাগছিল তখন মনটা। একটু খানিকের জন্য কিন্তু মারতে পারলাম না। পুরো সোজাটাই কিন্তু চলে এসেছি দেখুন। একটুখানি গেলেই কিন্তু হয়ে যেত কিন্তু হলো না। বলে না খেলায় কিন্তু হার-জিত থাকে। তো পারলাম না একটু খানিকের জন্য। আর একটু যদি এক পা বাড়াতাম তাহলে কিন্তু মারতে পারতাম। তো এই যে আমার মনটা একটুখানি খারাপ লাগছিল। আর কি করব, খেলায় তো হার-জিত থাকে, ওটা কোনো ব্যাপার না। এরপর কিন্তু আমার শাশুড়ি মা খেলবে। এবার কিন্তু আমার শাশুড়ি মা হাঁড়িটাকে ফাটাবে। কেউ কিন্তু পারল না। উনি কিন্তু কি সুন্দর দেখুন গিয়ে ফাটিয়ে দিল। আর আমি যে ভিডিওটা করব তার সময়ই পেলাম না। ভিডিওটা অন করার আগেই কিন্তু উনি হাঁড়িটা ফাটিয়ে দিল। আর কি সুন্দর কিন্তু হাঁড়িটা দেখুন ফাটিয়ে দিল। আর সবাই বলছে, "বাহ! তুমি তো কি সুন্দর পারলে।" সত্যি কথা বলতে সেরকম কিন্তু কেউই পারেনি। উনিই কিন্তু কি সুন্দরভাবে কিন্তু হাঁড়িটাকে ফাটিয়ে দিল। তো যাই হোক আমি পারিনি তো কি হয়েছে? শাশুড়ি মা তো পেয়েছে। প্রাইজ তো একটা পেয়েছি। বেশ মজাই লাগছিল। তো এবার কিন্তু আমি এখানে চলে এসেছিলাম যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এর জন্য আমি এখানে একটু বসলাম। দূর থেকে দেখছিলাম খেলাটা। অনেকেই কিন্তু নাম দিয়েছিল। কিন্তু কেউ কিন্তু পারেনি। আমার শাশুড়ি মাই কিন্তু ফার্স্ট হয়েছে। আর আমি যে ভিডিওটা করব, ভিডিওটা করার আগেই কিন্তু উনি হাঁড়িটাকে ফাটিয়ে দিয়েছে। মনটা কিন্তু বেশ ভালো লাগছিল। তো এখানে সবাই খেলছিল। তো যেহেতু অনেক লোক অনেকেই কিন্তু নাম দিয়েছে। আর এখানে দেখুন কি সুন্দর একটি ডগি। ডগিও কিন্তু চলে এসেছে পিকনিকে। আর এখানে আমার শাশুড়ি মা কিন্তু ডগিটাকে আদর করছিল। কি সুন্দর কিন্তু ডগিটা ছিল আর লাফাচ্ছিল দেখুন। তাই একটু ডগিটাকে কিন্তু আদর করছিল। আর ডগিটাকে কিন্তু বেশ কিউট লাগছিল। কি সুন্দর কিন্তু মোজা পড়েছে দেখুন। আবার জামাও কিন্তু পড়েছে। আর যাকে পাচ্ছে তার কাছেই কিন্তু চলে যাচ্ছে। আমার তো খুব ভালো লাগছিল। কিন্তু একটু ভয়ও করে আবার দেখলে। কি সুন্দর লেজটা দেখুন। পুরো একদম গলু, গলু। আবার তাকাচ্ছে এদিকে। বেশ ভালো লাগছিল। ও কিন্তু পিকনিকে এসেছিল।
ওরও কিন্তু মনটা কিন্তু বেশ ভালো লাগলো। ঘোরাঘুরি করছিল কি সুন্দর দেখুন। এবার কিন্তু এই যে চলে এসেছি আমরা, যেহেতু খেলা শেষ হয়ে গেছে আর ফার্স্ট কিন্তু আমার শাশুড়ি মা হয়েছে। এবার কিন্তু প্রাইজ দেওয়া হবে। এই যে এবার কিন্তু আমার শাশুড়ি মাকে প্রাইজ দেওয়া হবে, এই যে প্রাইজ। আর কিন্তু খুব ভালো লাগছিল, ফার্স্ট হয়েছিল হাড়িভাঙায়। এই যে আমাদের প্রাইজটা খুব সুন্দর আর বেশ ভালো লাগছিল। খুব সুন্দর একটি গাবলা দিয়েছিল। আর এবার কিন্তু খেলা শেষ হওয়ার পর আমরা এখানে খেতে চলে এসেছি। তো এই যে আমাদের জল দিয়েছে আর লবণ আর কিন্তু লেবু দিয়েছে আর এবার এখানে কিন্তু আমাদের পাতা দিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু সকলে বসে পড়েছে। আর খিদেও পেয়ে গেছিল খেলার পর কিন্তু। এবার প্রথমেই কিন্তু চলে এসেছে বেগুন ভাজা, আর যেটা কিন্তু আমার খুবই পছন্দের। বেগুনগুলো এতটাই বড় ছিল, লম্বা লম্বা, খুব ভালো লাগছিল খেতে। তো সাদা ভাত, এই যে আমাদের সাদা ভাত চলে এসেছে। তো পাতে পড়ে গেল সাদা ভাত, বেগুন ভাজা, খুব ভালো লাগছিল খেতে। এবার কিন্তু পাতে পড়লো ডাল। ডালটা কিন্তু বেশ ভালো ছিল। এই যে ডাল, মুড়িঘন্ট ডাল, খুব ভালো লাগছিল ডালটা। তো আমি ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছি। ডালটা খুব ভালো ছিল। এবার কিন্তু পাতে পড়লো কাতলা মাছ ভাজা। এই যে কাতলা মাছ ভাজাটা খেলাম। এবার কিন্তু পাতে পড়লো মাটন। আর মাটনটা সত্যি কথা বলতে খুবই ভালো ছিল। মাটনটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছিল আর খুব টেস্টি হয়েছিল। পুরো বাঙালিয়ানা রান্না, সিম্পল, খুব ভালো লাগছিল। দেখুন কত সুন্দর ছিল মাটনটা, খুব ভালো লাগছিল খেতে। তো মাটনটা দিয়ে ভাতটা একটু অল্প খেয়ে নিলাম। এবার কিন্তু পাতে পড়লো কাঁচা আমের চাটনি, আর সঙ্গে ছিল পাঁপড় ভাজা। খুব ভালো লাগছিল খেতে, আর চাটনিটা তো খুবই ভালো হয়েছিল। প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব ভালো হয়েছে এই পিকনিকের। আমি আগের বছরও এসেছিলাম, আগের বছরও কিন্তু খুব ভালো ছিল। যেরকম রান্না বান্না হয়েছিল সেরকম কিন্তু খুব ভালো লেগেছিল খেতে। তো সবার শেষে কিন্তু পান, মিষ্টি পান, যেটা ছিল আমার খুব পছন্দের। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফিরবো। তো রাত্রে রান্না হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো চিলি চিকেনটা, ফ্রাইড রাইসটা নিয়ে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের ভিডিও? তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে পিকনিকের, তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে কিন্তু পাশে থেকো। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।